কপি রয়েছে এই ওএমআর কপিতে আমাদের ইন্ডিভিজুয়াল আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা এসএসসি দিয়েছিলাম 2017 সালে আমরা সেই চাকরি পেয়েছি আমরা চাই আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক যেটা এসএসসি শিক্ষিকা আমরা খুব ভালো করে জানি যে আমরা কিভাবে শিক্ষা দিয়েছি আমাদের ইন্টারনাল কোনো বিষয় আমাদের জানার কথা নয়। তো আজকে আমরা রাস্তায় নেমেছি এই কারণেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আরো একটা আবেদন যে আপনি আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যে আজকে সমবেত হয়েছি এই কারণেই যে আমরা বাড়িতে থাকতে পারছি না। কেন যে আমাদের স্যালারি কি হবে আমরা জানি না, আমাদের ভবিষ্যতে চাকরি সিকিউর কিনা সেটা আমরা জানি না, তাই আরো একবার পাশে দাঁড়ানোর জন্য আমাদের আবেদন আমরা রাখছি। আজকে আমাদের ডিআই অফিস অভিযান হচ্ছে, তালা লাগানোর ব্যাপারটা আমরা ওখানে গিয়ে দেখছি ওখানে কি অবস্থায় আমাদেরকে অ্যাপ্রোচ করতে হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ডিআই অফিসে এই কারণেই এসেছি কারণ যেখান থেকে আমাদের স্যালারি রিকুইজিশন হয় এবং ডিরেক্ট এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যেটা যুক্ত, তো সেখানে আমরা আমাদের যন্ত্রণার দায়ে আমাদের সামনে রয়েছে স্যালারি যেন হয় যেখান থেকে রিকুইজিশন হয়, সেই কারণেই আমরা আজকে ডিআই অফিস অভিযান করছি। যদি না হয় আমাদের নেক্সট কর্মসূচি নিয়ে আমাদের নেতৃত্ব রয়েছে। আমরা জলপাইগুড়িতে আমরা টোটাল 241 জন 9-10, 80 জন 11-12 তারা সবাই আজকে আমরা সামিল হয়েছি। যদি সৃষ্টি হয় আমরা এই বাধা ভেঙে ভিতরে প্রবেশ করব এবং ডিআইএসটাই রেখে আমরা শান্তিপূর্ণ ধর্ণা অভিযান চালাবো। এ জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু রাস্তায় নয়, আমরা ডিআই অফিসকে তালাবদ্ধ অবস্থায় তাহলে ভেঙে ফেলুন এই দল, ভেঙে ফেলুন এই দল। যাদের জন্য আমাদের পরিবার আজকে রাস্তায় যোগ্যতার ভবিষ্যৎ নিয়ে খেলা করার অধিকার কে দিল? শিক্ষা দপ্তর জবাব দাও। এই ওএমআর কপিতে আমাদের ইন্ডিভিজুয়াল আমাদের ক্যান্ডিডেটদের আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা নিজেদের আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা এসএসসি দিয়েছিলাম 2017 সালে আমরা সেই চাকরি পেয়েছি আমরা চাই আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক। সকলের কাছে রয়েছে যেটা এসএসসি অফিসে প্রকাশ হয়েছে কিন্তু এখন সেটা প্রকাশ করছে না, কোর্টে প্রকাশ করতে হবে। পুলিশ যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছে, এই প্রমাণ মানছি না। কেন আমাদের অফিসে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না? সরকারকে আমাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার দায় নিতে হবে। শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দের সসম্মানে তাদের পদে অবিলম্বে প্রতিষ্ঠিত রাখতে হবে। চাল কাপড় এক করে যোগ্যদের পরিশ্রম অধ্যাবসায়কে শিক্ষাকে রাজনীতির অঙ্গন থেকে মুক্ত রাখতে হবে। যোগ্যরা যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছে, এই অপমান মানছি না। পেয়েছি 55-40 পেয়েছি, তারপর আমি চাকরি পেয়েছি। আমি এটা দেখাচ্ছি, আপনারা যে কোনো ভারতবর্ষ দ্বারা পৃথিবীর যে কোনো তদন্তকারী সংস্থায় তদন্ত করে দেখান, আমার কোশ্চিনটা আমার কাছে আছে, নিয়ে যান যে 40টা যদি 41 সাল আমি ওখানে আমাকে বলবেন যে আমার এখানে নম্বর ভাড়া দেওয়া হয়েছে। আমি নিজের আমার নাম রোল নম্বর সব আছে,
আপনি যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখান, আমাকে আপনি প্রমাণ করে দেখান আমি অযোগ্য, তারপর আপনি কথা বলবেন। আমি যোগ্য, আমাকে আমার হাতের চাকরি, আমি 6 বছর ধরে চাকরি করছি সম্মানের সঙ্গে, সেই চাকরি আমাকে সসম্মানে ফিরে দিতে হবে। আমার এটাই দাবি, এবং সেটা আমরা যতদিনে না পাবো যে পরিমাণ যেখানে আন্দোলন করতে হবে তার জন্য সদা প্রস্তুত। এবং আমি আশা রাখবো আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেক আমার সঙ্গে সহমত। ধন্যবাদ সবাইকে। আমার নাম বিনয় সরকার। তো এখানে বিক্ষোভ কর্মসূচি করার জন্য